নমস্কার বন্ধুরা, আপনাদের দুর্গাপুজোর শুভেচ্ছা রইল। আজকে 10 তারিখ আমরা দার্জিলিং এর ট্রেনে উঠবো। আজকে আপনাদের দ্য চার্মিং প্রিন্স ব্লগে আরেকবার স্বাগত জানাচ্ছি। তা আমরা মোটামুটি আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। তা আমাদের এর আগের ট্রিপটা আমার বরের একা সোলো ট্রিপ বাইকে ছিল। এটা আবার আমরা ফ্যামিলি ট্যুর করছি। অনেক কষ্ট করে আমরা এই পুজোর সময় এই ট্রেনের টিকিটটা পেয়েছি। লাস্টে গরিব রথে আমরা টিকিটটা পেয়েছি। আজকে আমাদের 9:40-এ কলকাতা স্টেশন থেকে ট্রেনটা রয়েছে। আমাদের লাগেজ প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের একটা বড় ব্যাগ, ছোট ব্যাগ, সবকিছু নিয়ে মোটামুটি আমি বলি দাও রেডি। আমরা রেডি। আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ ঢোকানো হচ্ছে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে। এই যে প্রিন্সের সেই নতুন জুতো পুজোতে কেনা, যেটাতে লাইট জ্বলে। নমস্কার, আমরা বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা নতুন ট্রিপে। আর আজকে হচ্ছে সপ্তমী। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। সবার খুব ভালো কাটুক পুজোটা। আমরা আজকে চললাম হচ্ছে দার্জিলিং। গত মাসেও আমি সোলো বাইক ট্রিপে বেরিয়েছিলাম, তো সেখানেও ভিডিওটা করা ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অনেকেরই অনেক কমেন্ট পেয়েছি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আর আজকে আমরা চললাম হচ্ছে 3 জনে মিলে। প্রিন্সও রয়েছে, প্রিন্সের মাও রয়েছে। আমরা সবাই মিলে বেরোচ্ছি। আর সবাই গাড়িতে উঠে গেছি। সে হাই। আচ্ছা, যাই হোক, আমরা স্টার্ট করলাম। আমাদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে। সেখান থেকে যেতে হবে 9:30 দিকে আর কি ট্রেন রয়েছে। তো যেহেতু সপ্তমী, সব দিকে রাস্তা প্রচুর রয়েছে আর কি, তো সেই কারণে আগে একটু বেরোনো হলো। যাই হোক, পৌঁছে গেলেই হলো। পৌঁছে ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট নয় করলাম, কিছু সমস্যা নেই। আর সামনেই মাকে দেখা যাচ্ছে, আর একবার একটু দেখে নিই। মা, সবাইকে ভালো রেখো, আমরা বেরোলাম। প্রায় পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। ঢুকছি। দূরে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে না কি জানি না, যাই হোক এসে গেছি। এই সামনের এটাই হচ্ছে আমাদের কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে আমার এই ফার্স্ট টাইম কোনো ট্রেন ধরা। স্টেশনটা সম্পর্কে কোনো ধারণাই নেই। গিয়ে দেখছি কি অবস্থা। অনেক আগেই পৌঁছে গেলাম। যাই হোক, আগের থেকে পৌঁছানোই বেটার। ইয়েতে তা একটু তো এক্সাইটমেন্ট আছে। আর প্রিন্সের এটা কিন্তু প্রথম ওয়েস্ট বেঙ্গলের পাহাড় দেখা। কারণ এর আগেও যে পাহাড় দেখেছে সেটা হচ্ছে বিদেশে গিয়ে, মানে ফুকেটে গেছিলো যে লাস্ট টাইম ওর বাবার অফিসের ট্রিপতে, সেখানেও ও একটু পাহাড় দেখেছিল। তার আগে ওর বাবা সারাদিন ওকে সমুদ্রই সারা বছর দেখিয়ে গেছে। মন্দারমণিতে তো ওর বয়স 5, আর 6বারও মন্দারমণি চলে গেছে। এই প্রথম ও ওয়েস্ট বেঙ্গলের পাহাড় দেখবে। এর আগেও কিন্তু কোনো পাহাড় দেখার কোনো এক্সপিরিয়েন্স ওর নেই। জানি না ও পাহাড়ের রাস্তায় কেমন থাকবে, সেটাও আমার জানা নেই। আমরা দুজনেই মানে ওকে নিয়ে এবার প্রথম পাহাড় এক্সপ্লোর করতে চলেছি। ফার্স্টেই থ্যাঙ্কস টু পিয়ালিদি। আজকে পিয়ালিদির জন্যই আমরা এই ট্রেনটার খবর পেয়েছিলাম এবং ট্রেনের টিকিট বুক করেছিলাম। কারণ 3 মাস আগে যখন খুলেছিল ফার্স্ট পুজোর বুকিং, তখন কোনো ট্রেনে কোনো টিকিট ফাঁকা ছিল না। সেখান থেকে হঠাৎ করে আমরা এই ট্রেনের সন্ধান পেলাম পিয়ালিদির মুখে, এবং আমরা ফাইনালি ট্রেনের টিকিট পেলাম এবং ফাইনালি আমরা ট্রেনে উঠছি।
ট্রেনটার নাম গরিব রথ, কিন্তু আমার কিন্তু একটুও ফিল হচ্ছে না কোনো দিক থেকে যে এটা গরিব রথের কোনো ব্যাপার আছে, মানে গরিবের কোনো ব্যাপার আছে, সরি। এটা এন্ট্রান্সটা রয়েছে, এদিকে হচ্ছে টয়লেটটা রয়েছে, বেসিন রয়েছে, আর এটা হচ্ছে আমাদের গেটটা হচ্ছে স্লাইডিং, এই স্লাইড করে ভীষণ টাইট, স্লাইড করে ঢুকলাম, ঢুকে এখানে হচ্ছে আপনাদের লাগেজ রাখা রয়েছে, আর পরপর কোচগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের সিট রয়েছে, এদিকে প্রিন্স বসে গেছে, বন্ধুও পেয়ে গেছে। তো এই নিচের দুটো হচ্ছে আমাদের 65 আর এদিকে 68, এই দুটো হচ্ছে আমাদের কোচ মানে সিট রয়েছে। আস্তে আস্তে ট্রেন ছাড়লে আমরা স্টার্ট করব, তারপরে ডিনারটাও করে নেবো। ডিনারটা ক্যারি করছি, ওই প্রিন্সের পাশে যে ইয়েলো কালারের ব্যাগটা রয়েছে ওটার মধ্যে ডিনার রয়েছে, ডিনারটা ক্যারি করছি। আর ব্যাগ ট্যাগ সব ইয়ে হয়ে গেছে, আস্তে আস্তে স্টার্ট করবো, পুরো ডিটেলসটাই দিচ্ছি। কোচটা সুন্দর পরিষ্কার, আর আমি টয়লেটটাও ঘুরে আসলাম, টয়লেটটা খুব সুন্দর, প্রত্যেকটা সেই আলাদা আলাদা করে সুইচ বোর্ড দেওয়া রয়েছে, ওখানে চার্জিং প্লাগ রয়েছে আর কি, আপনারা দেখতে পাবেন। চার্জিং প্লাগটা ওই যে রয়েছে ওখানে, এখানে একটা লাইট দেওয়া রয়েছে, যেটাতে কিন্তু রাত্রিবেলায় যারা পড়তে চাইছে তারা কিন্তু লাইটগুলো ইউজ করতে পারবে। র্যাকও রয়েছে, এখানে একটা মিরর দেওয়া রয়েছে। হ্যালো, এখানে একটা টেবিল রয়েছে যেটা দিয়ে ইউজ করা যাবে, আর উপরেও কিন্তু চার্জিং প্লাগটা দেওয়া রয়েছে উপরে দুপাশে। বেশ সুন্দর কোচটা। আমাদের পথের সাথী ছিল আমাদের এই দাদার নাম কি? প্রজ্জ্বল মাইতি। আমরা প্রায় এসেই গেছি, ঠিক আসার একটু আগে ট্রেনটা দাঁড় করিয়ে দিল। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টার মতো লেট ছিল, এই ফাইনালি আমরা নামবো। এসে গেছি। মিস্টার দত্ত আসো। এনজেপি স্টেশনে চলে এসেছি, 9:25 হয়েছে। ট্রেন মোটামুটি 7:45-এর কথা ছিল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা এসে গেছি। বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। নিউ জলপাইগুড়ি স্টেশনটা কিন্তু প্রচুর বড়। আমরা শিলিগুড়ি बाजार दिए এখন क्रॉस করছি। संतोष भैया का गाड़ी में हम लोग जा रहे हैं। তো আস্তে আস্তে পাহাড়ে উঠবো আর এক এক করে ভিউ দেখাবো। আমার আগের ব্লগটাতে বাইকে আপনারা দেখেছেন, আমি ওই রাস্তাটাতে নেমেছিলাম অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে, সেটা দিয়ে এবার উঠবো। রাস্তাটা সিনিক বিউটি অসাধারণ, দুপাশে চায়ের বাগান আর তার মাঝখান থেকে স্মুথ রোড চলে গেছে, দারুণ লাগবে। একটু চড়াইটা বেশি কিন্তু ভীষণ সিনিক বিউটি অসাধারণ, আর রাস্তা কোয়ালিটি খুব ভালো। চলুন পরপর যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে।
মিরিকের দিকে এগোচ্ছিলাম, হঠাৎই রাস্তার মাঝখানে এক খরস্রোতা নদীর সঙ্গে দেখা হয়ে গেল। তা এত সুন্দর ভিউ দেখে আর গাড়িতে বসে থাকতে পারলাম না, নেমে পড়লাম সবাই মিলেই। মানে এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, কাছে না গিয়ে আর থাকা যাচ্ছে না। তাই সবাই মিলেই যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই, গিয়ে দেখাই এই পাহাড়ি নদীর সৌন্দর্যটা। অসাধারণ লাগবে কিন্তু, চলুন একসাথে দেখে আসি। এই উপরেরটা হচ্ছে গাড়ি যাওয়ার ব্রিজ, একটাই গাড়ি ক্রস করতে পারে একবারে, সেই জন্য অন্য পাশের গাড়িটা দাঁড়িয়ে যায়। আর এখানে কোনো ব্রিজের কাজ হচ্ছে, বড় কোনো ব্রিজ হবে, যেটার জন্য মাঝখানে পিলারের কাজ চলছে এখন আপাতত। আর তার সাথে এই নদীটাকে দেখুন, আহা হা, অসাধারণ ল্যান্ডস্লাইড। কি সুন্দর ব্রিজ, জল। গাছ আছে, গাছ। একটু আগেই যে নিচে নদীটাতে নেমেছিলাম, সেটার ওপরেই যে ব্রিজটা রয়েছে সেটা দিয়েই আমরা মিরিক যাচ্ছি। আমরা মিরিক ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। এখান থেকে ভিউটা মানে প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে, ফগি ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু এখান থেকে ভিউটা দারুণ লাগছে। আমি একটু সামনে থেকে আপনাদের দেখাই। তোমাকে ছাড়া যাবে না। মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে ভ্যালি দিয়ে, আর নিচে এই সুন্দর একটা ঠান্ডা হাওয়া লাগছে, অসাধারণ ওয়েদার হয়ে রয়েছে। চলুন মিরিক ভিউ পয়েন্টে গিয়ে আবার কথা দেখা হচ্ছে। এইরকম ভিউর সাথে এরকম একটা কফি পেলে অসাধারণ লাগে। তার সাথে ব্ল্যাক কফি হচ্ছে দারুণ। মিরিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের মিরিক লেক। রাস্তাটা পুরোটাই একদম মেঘে ভরে রয়েছে, একদম ফগি ওয়েদার হয়ে রয়েছে। চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে, সবুজ একদম এনভায়রনমেন্টের উপরে এরকম সাদা সাদা মেঘের ঘুরে বেড়ানোটা অসাধারণ লাগছে। কিন্তু চলুন একসাথে দেখতে থাকি আর এনজয় করতে থাকি এই ওয়েদারটাকে। মিরিক গার্ডেনে ঢুকলাম আমরা। এই হচ্ছে ভিউ গার্ডেনের, দারুণ গার্ডেনটা।
এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর ওইদিকে প্রিন্স চলে গেছে। এখান থেকে 360 ভিউটা কিন্তু দারুণ লাগছে। ওখানে লেকটা রয়েছে, লেকে বোটিংও হচ্ছে আর কি, বোটিং করলে করা যায়। বাইরে হর্স রাইডিং রয়েছে, হর্স রাইডিংও করতে পারা যাবে প্রত্যেকটা। আর এই গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস, আর বিলো 5 হলে কোনো এন্ট্রি ফিস লাগবে না। লেকটা দারুণ, ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে। ওই যে ব্রিজের উপরে হর্স রাইডিং হচ্ছে। লেকটাও কিন্তু দারুণ, একদম পরিষ্কার ঝকঝকে জল। হর্স রাইডিং ওই যে দেখ বাবা, ওই এর উপরে, ব্রিজের উপরে। তুমি হর্স রাইডিং করতে চাও? ওকে চলো গিয়ে করবো। লেকটাও খুব সুন্দর, ভিউটাও খুব সুন্দর, এই ব্রিজটাও খুব ভালো লাগছে। এইসব আমাকে উঠতে বলছে, ঘোড়া নিয়ে আমি কোথায় পড়ে যাব। প্রিন্স এন্ড প্রিন্সের বাবা, চলো আমি তোমাদের পাশে পাশে হাঁটি। স্টিল দুজন অ্যানিমাল কথা বলছে, একটা মাংকি একটা হর্স। দেখুন, মাংকি হর্সকে এন্টারটেইন করছে। এরকম করে এন্টারটেইন করতে হয়, হর্সের এন্টারটেইনমেন্ট হচ্ছে। আমরা এখন বোটে উঠবো। আমরা এখন মিরিক লেকে 4 সিটার বোটে উঠবো, তার জন্য আমরা বোটের জন্য ওয়েট করছি। আমরা নিজেরা প্যাডেল বোর্ডিং করছি মিরিক লেকের মধ্যে। বাবান একটুও ঝুঁকবে না কোনো দিকে, ঠিক আছে? কি মজাই না হচ্ছে। কোন দিক যাচ্ছে তুমি? আবার এদের সাথে ধাক্কা লেগে যাবে তো। কেমন লাগছে? ভালো মজা হচ্ছে? তোমার মজা হচ্ছে? দারুণ মজা, মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেকে বসে আছি। ও
মারাত্মক ঠান্ডা লাগছে আমার, আমি সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি। এ হচ্ছে হিরো, তাই এ সোয়েটার পরেনি, আমার ছেলেও পরে নিয়েছে। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট, ভীষণ সুন্দর, পুরো মেঘ করে রয়েছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। এটা এখানকার সবচেয়ে বড় টি গার্ডেন বা টি এস্টেট বলতে পারেন। আবার ওকে ছেড়ে দিয়েছো? হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু না। মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা সীমানা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, ওই দিকটায় পশুপতি ফাটক ক্রস করে আমরা সীমানা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। পশুপতি ফাটকটা ওইখানটা ভিডিওটা করা হয়নি, আমরা পশুপতি ফাটক ক্রস করে নেপালের ওখানে যাইও নি মার্কেটিং করতে, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা একটু এইদিকে সীমানা ভিউ পয়েন্ট আর লেপ্চা জগৎটা একটু দেখে দার্জিলিংয়ে আমাদের হোটেলে ঢুকবো। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু না। এখন 4টে বাজে, কিছু দেখা যাচ্ছে না। একটু ক্লিয়ার হলো এই জায়গাটা। এইরকম একটা পাহাড়ের অনুভূতি, একটা আলাদা থ্রিল। আমি শুধু নেমে এসেছি, আমার খুব মজা লাগছে। কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ, তাও ভালো লাগছে। দেখুন আমার পেছনে লেখা রয়েছে সীমানা 0 কিলোমিটার, নেপাল বর্ডার। সুন্দর, এই ভাইবটা নিয়ে যাওয়ার জন্যই নামলাম। চারিদিকটা শুধু একবার দেখুন। রাজা আর বাবা নামেনি, আমি একাই এসছি। এত সুন্দর জায়গা আমি মিস করতে চাই না, সেজন্য আমি নেমে এসছি। রাজা আর প্রিন্স দুজনেই ঘুমোচ্ছে। এত সুন্দর জায়গাটা, শুধু দেখো। ইয়ে
কোথায় যাব, কোথায় দৌড়াবো, এত সুন্দর। সামনে দেখুন প্রচন্ড জ্যাম দেখা যাচ্ছে। আমরা প্রায় 5:30 থেকে ঘুম স্টেশন থেকে যুদ্ধ করছি, এখন আমরা দার্জিলিংয়ে আমাদের হোটেলে পৌঁছাতে পারলাম না। আজকে হচ্ছে অষ্টমী নবমী হিসেব মতো, তা 5:30 থেকে এখন 7:50 বাজে। সেই থেকে আমরা দার্জিলিংয়ে আমাদের যে ময়াল রোডের ওপর যে পাইন রিজ হোটেল সেখানে পৌঁছাতে পারিনি। পুজোর সময় এখানে আসাটা কিন্তু খুব চাপের। সারা রাস্তা ভালো এলাম, শুধু এইখানে এসে সেই 5:30 থেকে আটকে আছি। কখন পৌঁছাবো জানি না। 3 কিলোমিটার 3.5 কিলোমিটার বাকি, মানে টোটাল রাস্তাটা ছিল 10-11 কিলোমিটার, সেটার এখনো 3-3.5 কিলোমিটার বাকি। আমরা পাইন ব্রিজে ঢুকলাম, রাত্রি 9টা বাজে। চেকিং করবো, সব লিখছে, আমরা বসে আছি। বাবা চলো বাবা রুমে যাই, চলো 102 নম্বর রুম। চলো চলো চলো, না ছাড়া যাবে না বেবিদের। আমরা আমাদের 102 নম্বর রুমে যাচ্ছি। আমাকে একটু দাও না। সেই ব্রিটিশ আমলের এটা। আমি ধরো, এটা ব্রিটিশ আমলের প্রায় মানে 100 বছরের ওপরে এই হোটেলটা। कहाँ गए भैया? कौन सा रूम भैया? ये वाला? वाह खूब सुंदर। দার্জিলিংয়ে গেলেই যদি কোথাও খাবার খাওয়ার প্ল্যানিং আমরা করে থাকি তবে সেটা হলো কেভেন্টার্স অ্যান্ড গ্লেনারিস। এই দুটোর সাথে আমরা সবাই বেশি পরিচিত, আমরাও সেই একই দলে পড়ি। কেভেন্টার্স অ্যান্ড গ্লেনারিসে আমরা গেলাম, সেখানকার ভিডিও তো আপনারা দেখবেনই, কিন্তু এবার দার্জিলিংয়ে গিয়ে আমরা এমন এক রেস্টুরেন্টে গেলাম যার অ্যাম্বিয়েন্স গ্লেনারিসের অ্যাম্বিয়েন্সকেও টক্কর দেবে। জানতে চান কোন হোটেল? জানতে গেলে দেখতে হবে আমাদের দার্জিলিং ট্যুরের সেকেন্ড ব্লগটা, একদম মিস করবেন না কিন্তু, কথা দিচ্ছি নেক্সট টাইম আপনারাও যদি যান সেখানে খুব ভালো লাগবে সেই হোটেল। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের দ্য চার্মিং প্রিন্স চ্যানেলের তরফ থেকে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।